নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার নির্বাচন নিয়ে কথা, নির্বাচন নিয়ে আলোচনা। এই নির্বাচন সিজনে নির্বাচন ছাড়া কোনো কথা বলতে ইচ্ছে করছে না। আপনারা জানেন নিশ্চয়ই, এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স মানে বিজেপি দলে যে এনডিএ, তারা 293টা আসন পেয়েছে। আর নতুন ইন্ডি অ্যালায়েন্স ইন্ডি অ্যালায়েন্স একটা ফুল ফর্ম আছে, ইন্ডিয়া ডেমোক্রেটিক অ্যালায়েন্স, ইন্ডিয়া অ্যালায়েন্স, তারা 234খানা আসন পেয়েছে। আর বিজেপি একক আসন পেয়েছে 240খানা। এখন সবার মনের মধ্যে একটাই প্রশ্ন, ইন্ডিয়া অ্যালায়েন্স কি সরকার করতে পারবে? পারবে কি বিজেপি তা তৃতীয়বারের জন্য সরকার করতে? নীতিশ কুমার না পল্টু হয়ে যায়, না চন্দ্রবাবু না পল্টু হয়ে যায়। তাই আপনাদের সঙ্গে ছোট্ট জিনিস শেয়ার করতে আমি এলাম। এই ছোট জিনিসটা খুব সহজ, আপনাদের জন্য রাখা উচিত। আপনাদের মনের মধ্যেও চলছে অনেক কিছু। আপনারা জানেন যে 17তম লোকসভা ডিসলভ হয়ে গেছে, ভেঙে দিতে হয় 17তম লোকসভা। আজকে রাত্রে রাষ্ট্রপতি ভবনে বিদায়ী কেন্দ্রীয় ক্যাবিনেটের বিদায়ী ডিনার ছিল বলতে গেলে। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তার আজকে ডিনার দিয়েছে রাষ্ট্রপতি ভবনে, এখনও চলছে, হতে পারে এই ভিডিও করার সময়। আর এই ভিডিও যখন হবে, যখন নতুন 18তম লোকসভা তৈরি হবে, তখন কার মেজরিটি আছে কার মেজরিটি নেই সেটা দেখে না প্রেসিডেন্ট, দেখে কার নাম্বার সব থেকে বেশি আছে, কোন দলের নাম্বার বেশি আছে। আপনারা বলুন কোন দলের নাম্বার বেশি আছে? সব থেকে বেশি নাম্বার আছে ভারতীয় জনতা পার্টির কাছে। ভারতীয় জনতা পার্টি 240খানা সিট পেয়েছে। তার বিরোধী কংগ্রেস আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, পেয়েছে 99খানা। আপনারাই বলুন 99কে ডাকবে না 240কে ডাকবে? নিশ্চয়ই 240কেই ডাকবে। আর 240কে যখন ডাকবে, তখন মোদি যাবে রাষ্ট্রপতির কাছে আর তার স্টেক ক্লেম করবে, বলবে আমার কাছে প্রাপ্ত নম্বর আছে, আমি প্রমাণ করে দেবো আমি সংখ্যাগরিষ্ঠতা। আর তাই 8ই জুন নরেন্দ্র দামোদাস মোদি তৃতীয়বারের জন্য শপথ নেবে। রাহুল গান্ধীর ইন্ডিয়া অ্যালায়েন্সের পিন্ডি চটকে যাবে বন্ধুরা। আর 1 মাসের মধ্যে মেজরিটি প্রুফ করে দেবে নরেন্দ্র দামোদর দাস মোদি। তারপর তো অনেক খেল বাকি ভাই, বিজেপি ট্র্যাক রেকর্ডটাই খুব বাজে। আর একবার যদি সংখ্যাগরিষ্ঠ প্রমাণ করতে পারে, তা 6 মাসের আগে আর আস্থা ভোট করতে পারবে না বিরোধীরা। আর 6 মাসের মধ্যে অপারেশন লোটাস হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। আর তাই বন্ধুরা, আপনাদের এই আগামী 5 বছর 2024 থেকে 2029 পর্যন্ত মোদি ছাড়া আর গতি নেই। তাই বন্ধুরা, এটাই নিয়ম। হায়েস্ট লিডিং দলকে ডাকবে রাষ্ট্রপতি, তারা পার্লামেন্টে প্রমাণ করবে সংখ্যাগরিষ্ঠতা, তারপরে পাবে দ্বিতীয় দল, তার আগে কোনো কিছু নাই। 240 মাত্র 32খানা শর্ট, 32খানা কম আছে বিজেপির কাছে। আপনারাই বলুন 32খানায় কোনো নাম্বার? ধন্যবাদ, দেখতে থাকুন আমাকে। আমি সিদ্ধার্থ, আপনাদের বন্ধু। আমার চ্যানেলে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।